আপনি না একটা কথা পরিষ্কার করে শুনুন, হ্যাঁ? আমার 750 টাকার বিরিয়ানি, তারপর শতরূপদার হচ্ছে 22 লাখ টাকার গাড়ি, হ্যাঁ? এগুলোর দিকে না তাকিয়ে আপনারা একটু কেরালার দিকে তাকান, একটু শিফট করুন নজরটা। আর কেরালা বাবা, আর পারছি না এই কেরালার কলা দেখতে। দেখুন, এখন চা পাওয়া যায় 10, 15, 20, 10-এর ছোট, 15-র মাঝারি, 20-র বড়। একজন যে গরিব, যার কাছে টাকা নেই, সে 10 টাকার চা খাচ্ছে, তার পাশে দাঁড়িয়ে একজন 20 টাকার চা খাচ্ছে। তাহলে যে 10 টাকার চা খাচ্ছে সে 20 টাকার পাশে দাঁড়িয়ে তো নিজেকে ছোট বলে মনে হবে। কি এটা কি ঠিক? বলছি আপনি নাকি রিসেন্টলি চাকরি পাওয়ার পরীক্ষা দিয়েছিলেন? দিয়েছিলাম পেয়েছেন? না, কেন? সিস্টেম করাপ্ট, কি করে পাবো? নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ হলো আমার এই ফালতু পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সঙ্গে ভাট বকা। আর আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন যিনি এর আগের দিনেও এসেছিলেন। যাদবপুরের কিংবদন্তি, বিপ্লবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মিছিলের মেসি, পোস্টারের পিকাসো, আর হচ্ছেন গিয়ে চাঁদার কৌটো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বৃন্দা বরাট। ওয়েলকাম এগেইন, নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ। তবে আমি বৃন্দা নই, আমি সংগ্রামের প্রতীক। মানে আপনি মানুষ নন? না, আমি প্রতিরোধ। মানে আধার কার্ডে আপনার নামের জায়গায় প্রতিরোধ লেখা আছে। আপনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। না না না, সেটা করছি না। আমি শুধু জানতে চাইছি যে ব্যাংকে গিয়ে লোন চাইতে গেলে আপনি কি বলেন যে আমার কোনো আয় নেই, কিন্তু আমার কাছে বিপ্লব আছে? আমাকে এসব বলতে হয় না, কারণ ব্যাংকের লোকজন আমাকে লোনই দেয় না। ঠিকই করে। কি? না কিছু না। বলছি আপনারা নাকি নতুন একটা আন্দোলন শুরু করেছেন? হ্যাঁ, আমরা পুঁজিবাদী চায়ের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু করেছি। চা পুঁজিবাদী হলো কি করে? দেখুন, এখন চা পাওয়া যায় 10, 15, 20, 10-এর ছোট, 15-র মাঝারি, 20-র বড়। একজন যে গরিব, যার কাছে টাকা নেই, সে 10 টাকার চা খাচ্ছে, তার পাশে দাঁড়িয়ে একজন 20 টাকার চা খাচ্ছে। তাহলে যে 10 টাকার চা খাচ্ছে সে 20 টাকার পাশে দাঁড়িয়ে তো নিজেকে ছোট বলে মনে হবে। কি এটা কি ঠিক? না মানে মানে এটা ঠিক নয়। এক্স্যাক্টলি, এটাই তো শোষণ, মানসিক শোষণ। এটার বিরুদ্ধেই একটা প্রতিবাদ কর্মসূচি ঠিক করে এলাম মিটিংয়ে। মিটিং? কোথায় হলো মিটিং? সাউথ সিটি। কত বিল হলো? আমার একার হয়েছিল ওই 750 মতো। দুটো কোল্ড কফি আর 1 প্লেট চিকেন চিজ বল, ব্যাস, নাথিং, আর কিছু নয়। মানে চা হলো শোষণ আর কফি বিপ্লব। বিপ্লব টাকা ছাড়া হয় না। ঠিক ঠিক। আচ্ছা, আপনারা নাকি একবার একটা সেমিনার করেছিলেন, গরিবের পাশে দাঁড়াও। ইয়েস। সেখানে সত্যিকারের গরিব কতজন ছিল? একজনও নয়। কেন? কারণ ওই সেমিনারে আমাদের এন্ট্রি ফিসটা ছিল 500 টাকা। গরিবদের জন্য সেমিনার, সেখানে গরিবদেরই এন্ট্রি নেই? আমি আপনাকে আগে বলেছি, আবারও আপনাকে একটা কথা বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে যে বিপ্লব চালাতে ফান্ড লাগে। এতদিন ধরে তো আন্দোলন করছেন, কোনো ফল পেয়েছেন? অবশ্যই। কি ফল? 5 বছরে আমাদের নেতা সোশ্যাল মিডিয়ায় হিট। আর ভোট? ভোট গণতন্ত্র মাপার মাপকাঠি নয়। তাহলে লড়েন কেন? ওয়েল ওয়েল আমাকে এবার একটু প্লিজ আপনি গুছিয়ে বলতে দিন। হ্যাঁ, দেখুন, যতক্ষণ না জিতছি ততক্ষণ অবধি ভোট গণতন্ত্র মাপার মাপকাঠি নয়। আপনি নাকি এখন রিল বানান? ইয়েস, বানাতেই হবে। আর এখানে আমার অনুপ্রেরণার শতরূপদা, কমরেড শতরূপ। আরে বাবা, আগামী প্রজন্মকে তো সচেতন করতে হবে। তা কি ধরনের রিল বানান? পুঁজিবাদ নিপাত যাক লিখে শুট করি। কস্টিউম কি হয়? এই এখন যেমন দেখছেন। মানে সস্তা শরীরই সুড়সুড়ি দিয়ে ভিউ কামানোর চেষ্টা। আচ্ছা, বা শ্যুটটা করেন কিসে? আইফোন। আইফোন? ইয়েস। মানে এমন একটা ফোন যেটা বিশ্বের সবচেয়ে বড় পুঁজিবাদী সংস্থাগুলোর একটা বানায়। আপনি বিষয়টা বুঝছেন না কিন্তু। না না, আমি আসলে হিসেবটা মেলাতে চাইছি, কিছুতেই মেলাতে পারছি না। আচ্ছা, আপনারা নাকি একটা নতুন স্লোগান দিয়েছেন, সবাই সমান। ইয়েস। আপনাদের এই সংগঠনের সভাপতিকে?
আমাদের সভাপতি হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় বিমান দাদু, সরি কমরেড বিমান দাদু। আচ্ছা, কমরেড। Yes. উনি কত বছর ধরে আছেন এই সভাপতি পদে? 30 বছর। অ্যাকচুয়ালি আমরা গোনাইটাই ছেড়ে দিয়েছি। মানে এত বছর ধরে উনি আছেন। একদমই তাই। যেখানে সবাই সমান, সেখানে সেই রকম একটা সংগঠনের সভাপতি এমন একজন যিনি 30 বছর ধরে বসে বসে আছেন। আপনি একটা সিম্পল ব্যাপার গুলিয়ে ফেলছেন, কি বলুন তো, যে অভিজ্ঞতারও একটা দাম আছে, এটা আপনাকে বুঝতে হবে কিন্তু ফার্স্ট অফ অল। মানে পুঁজিপতিদের ক্ষেত্রে যেটা দখলদারি, সেটা আপনাদের ক্ষেত্রে অভিজ্ঞতা। বলছি, আপনি নাকি রিসেন্টলি চাকরি পাওয়ার পরীক্ষা দিয়েছিলেন? দিয়েছিলাম। পেয়েছেন? না, কেন? সিস্টেম করাপ্ট, কি করে পাবো? কত পেয়েছিলেন? 20। 100-তে? 200-তে। তাহলে সিস্টেম নয়, অন্য কিছু করাপ্ট বলে মনে হচ্ছে। না কি বলেন? মানে বলছি, আপনারা নাকি সবসময় বলেন মানুষ খেতে পাচ্ছে না। হ্যাঁ, কারণ মানুষ তো সত্যি খেতে পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু সেটা বুঝলাম, কিন্তু এই কথা বলে আপনি আগের সপ্তাহে 5খানা ফুড ব্লগের ছবি আপলোড করেছেন। গড, ওটা একটা গবেষণার অংশ ছিল। হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ গবেষণা? হ্যাঁ, বলছি দাঁড়ান, গরিবরা কি খেতে পারছে না সেটাও তো আমাদেরকে দেখতে হবে। ওটাই ছিল। 750 টাকার বিরিয়ানি খেয়ে গরিবরা কি খেতে পাচ্ছে না, সেই গবেষণা? মানে আমি তো... আপনি না একটা কথা পরিষ্কার করে শুনুন, হ্যাঁ, আমার 750 টাকার বিরিয়ানি, তারপর শতরূপদার হচ্ছে 22 লাখ টাকার গাড়ি, হ্যাঁ, এগুলোর দিকে না তাকিয়ে আপনারা একটু কেরালার দিকে তাকান, একটু শিফট করুন নজরটা। আর কেরালা, বাবা আর পারছি না এই কেরালার কলা দেখতে। বলছি, আপনারা নাকি পরিবেশ বাঁচাও আন্দোলন করেছেন? অবশ্যই। কিভাবে? 4000 পোস্টার ছেপে। কাগজে? হ্যাঁ। মানে গাছ কেটে পরিবেশ বাঁচাও আন্দোলন? আপনার একটা ভুল কি বলুন তো, আপনি না সবসময় ভুল ব্যাখ্যা করেন। আমরা যে পরিবেশটা ধ্বংস করছি সেটা কিন্তু পরিবেশেরই স্বার্থে, মানুষকে সচেতন করছি। ঠিক ঠিক। আচ্ছা, আপনারা সবসময় কথায় কথায় রাশিয়ার উদাহরণ দেন কেন? কারণ ওখানে সচেতনতা বেশি, তাই। তাহলে আপনিও নিশ্চয়ই রাশিয়ায় যেতে চান? না, আমি জার্মানিতে যেতে চাই। বিপ্লব করতে নিশ্চয়ই? না, চাকরি করতে। মানে দেশে বিপ্লব, কিন্তু স্যালারিটা চাই বিদেশি। আচ্ছা, আপনারা এখনো মিছিল করেন? অবশ্যই। কতজন থাকে সেই মিছিলে? আমাকে বাদ দিয়ে ওই 11 জন মতো। আর পুলিশ কতজন থাকে? পুলিশ ছিল, লাস্ট টাইমে ছিল 45 জন পুলিশ ছিল আমাদের সাথে। মানে আন্দোলনকারীর চেয়ে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বেশি। পুলিশ আমাদেরকেই নিরাপত্তা দেয়, না হলে বিরোধী দল লাগবে না। এই পাবলিক যা দেখছেন না, এই পাবলিক আমাদের কেলিয়ে একদম বেগুনি বানিয়ে দেবে। আচ্ছা, আপনারা নাকি নতুন একটা তত্ত্ব দিয়েছেন যে যে আপনাদের সমর্থন করে না সে ধান্দাবাজ। হ্যাঁ, অবশ্যই, একদমই তাই। আর যে সমর্থন করে সে সচেতন। আর যে প্রশ্ন করে সে ফ্যাসিস্ট। মানে পৃথিবীতে দু ধরনের লোক আছে, কমিউনিস্ট আর ফ্যাসিস্ট। ইয়েস। আচ্ছা, প্রেমের ব্যাপারে আপনার মতামত কি? প্রেমটাও ব্যক্তিগত নয়, ওটাও রাজনৈতিক। মানে প্রেমটাও একটা সংগ্রাম, শ্রেণী সংগ্রাম বলতে পারেন। আপনার বয়ফ্রেন্ড আছে? ছিল। এখন নেই কেন? কারণ ও এখন পুঁজিবাদী হয়ে গেছে। কেন, এমন কি করেছে? ও একটা চাকরি পেয়েছে। আপনারা নাকি, মানে আপনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে একটা বইমেলায় স্টল দিয়েছিলেন? ইয়েস, দিয়েছিলাম। সেখানে কি বিক্রি হচ্ছিল? বিপ্লবী সাহিত্য। কত কপি বিক্রি হয়েছে? 3টে। আর সেলফি কটা উঠেছে আপনার সাথে? 2000টা। বই 3টে, সেলফি মানে কেন? আপনার কস্টিউম কি ছিল? সেরকম কিছু না, এইরকমই আরেকটু রিভিল্ড পোশাক পরেছিলাম। মানে বুকসের চেয়ে বুবস? না, আপনার ভবিষ্যতে স্বপ্ন কি? আমার ভবিষ্যতের স্বপ্ন, আমি চাই পুরো পৃথিবীটা একদম বদলে যাক। আর আপনার ব্যক্তিগত স্বপ্ন কি? সাক্ষ্যদার সাথে একটা ইউরোপ ট্যুর।
আর যদি ইউরোপ আপনার ভিসা রিজেক্ট করে দেয়? অন্য দেশে অ্যাপ্লাই করব। শেষ প্রশ্ন, লাল সূর্য কবে উঠবে? খুব তাড়াতাড়ি। কত তাড়াতাড়ি? এই তো আসছে। কোথায়? রাস্তায় জ্যামে আটকে। ট্রাফিক জ্যামে? হতে পারে। ফ্লাইট ডিলে? সম্ভব সম্ভব। ভিসা রিজেক্ট? সেটাও হতে পারে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আপনিও যদি মনে করেন যে পৃথিবীর যাবতীয় সমস্যার মূল হলো পুঁজিবাদ, কিন্তু নিজের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, ইএমআই আর আইফোনের বিল ঠিক সময় দিয়ে যাচ্ছেন, তাহলে যোগাযোগ করুন বৃন্দা বরাটের সঙ্গে। উনি আপনাকে 30 মিনিটে বিপ্লব বুঝিয়ে দেবেন আর আজীবন ওনার ফাঁকা ফ্ল্যাটে ওনারই কাছে লেনিন বোঝার সুযোগ দেবেন। আজ এ পর্যন্তই। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো ফালতু লোকের সঙ্গে, তার সঙ্গে আবার আমি ভাট বকবো। তখন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফালতু কথা।